যিনি পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সম্মান বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা আমার রাসূলের সম্মান আমরা বর্ণনা করতে চাই কিনা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমরা সবাই চাই কিনা? অবশ্যই আমার রাসূলের মহব্বত চাইতে হবে, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম বলা ঈমান। বলুন সুবহানাল্লাহ। আর একটু বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈশ্বর কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা জলসার আয়োজন করেন। ওই জলসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বলেন, ওগো আমার আম্বিয়া কেরাম শোনো, তোমাদের মধ্যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন। তোমরা আমার হাবিবকে সহযোগিতা করবে এবং তোমরা আমার হাবিবের উপর ঈমান আনবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন 30 পারা কোরআন মধ্যে বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের থেকে যখন অঙ্গীকার নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমস্ত নবী রাসূলদের থেকে কি দিলেন? ওয়াদা দিলেন। কি দিলেন? ওয়াদা দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ওগো আমার আম্বিয়া কেরাম আমি তোমাদেরকে কিতাব দিয়ে দেব। এরপরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, আমার হাবিব তোমাদের মধ্যে আগমন করবেন এবং তোমাদেরকে সত্যায়ন করবেন। এরপর আল্লাহ রাব্বুল বলেছেন, লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু, তোমরা আমার হাবিবের উপর ঈমান আনবে এবং তোমরা আমার হাবিবকে সহযোগিতা করবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা করে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আ'আরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আম্বিয়া কেরামরা শুনুন, আমি তোমাদের থেকে আমার হাবিব সম্পর্কে যে অঙ্গীকার নিলাম, ওই অঙ্গীকার কি তোমরা সবাই মেনে নিয়েছো? তখন সমস্ত আম্বিয়া কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই আপনার এই অঙ্গীকার মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিভাবে আদব রক্ষা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ কোন বান্দা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বিন্দুমাত্র যদি বেয়াদবি হয়ে যায়, যত বড় মুফতি মুহাদ্দিস হও না কেন, তাৎক্ষণিক তার জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে যাবে। ধরে বলুন ঠিক কিনা? মনের মধ্যে শুনুন, তোমাদের কণ্ঠের অর্জন আমার হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে যেন বড় না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা একজন অপরজনের সামনে যেভাবে কথা বলো ওইভাবে আমার নবীর সামনে কথা বলেও না। বলুন সুবহানাল্লাহ। একজন অপরজনের সামনে যেভাবে চেঁচামেচি করে কথা বলো, এক বন্ধু অপর বন্ধুর সামনে যেভাবে চেঁচামেচি করে কথা বলো, পরিচয় করে কথা বলো, তোমরা সেভাবে আমার হাবিবের সামনে ওইভাবে কথা বলবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ যদি তোমরা আমার হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি বিন্দুমাত্র বেয়াদবি হয়ে যায়, তাহলে তাৎক্ষণিক তোমাদের আমল গুলো বরবাদ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। وأنتم لا تشعرون. سبحان الله.
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন ভাবে কথা বলতে হবে যেন আমাদের জিন্দেগির আমলগুলো যেন বরবাদ হয়ে না যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি যার শানে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। কারণ তুমি যতই বেয়াদবি করো না কেন একদিন তুমি ধ্বংস হয়ে যাবে। আমার রাসূলের শান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এমনকি হাসরের ময়দানেও আমার নবীর শান মান চলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের শান মান বৃদ্ধি করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। হে রাসূল, আমি আপনার শান মানকে বুলন্দ করলাম। বলুন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার শুনতে পাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনারা মহব্বত করেন তাহলে আল্লাহ রাব্বুল আমাদেরকে মহব্বত করবে। বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে বলেন লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা একজন এক বন্ধু অপর বন্ধুকে যেভাবে ডাকাডাকি করো ওইভাবে আমার রাসূলকে আহ্বান করিও না। বলুন সুবহানাল্লাহ। তোমরা একজন অপরজনকে তোমরা যেভাবে ডাকো তোমরা সেভাবে আমার রাসূলকে ডাকিও না। বলুন সুবহানাল্লাহ। নবীজির তরুদ না সারিলে নবী তোমায়ও সারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে চাই স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈশ্বর কোরআনের মধ্যে বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আমি আপনাকে অচিরেই আমি আপনাকে এমন কিছু দান করব আপনি খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে খুশি করতে চায় কে? আল্লাহ। আর দেখো বলেন না কে? আল্লাহ। যে রাসূলকে আল্লাহ নিজেই খুশি করতে চায় ও রাসূলের শান মান কি বলে শেষ করা যাবে? যাবে না। তিরিশ পারা কোরআনের প্রতিটা হরফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান লিখিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতেন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আর বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বলে আমার রসুল এটা জানে না ওটা জানে না, দেওয়ার বাইরে কি আছে সেটা জানে না, এরকম আসে নাই? বলে না আসে না। আমার রসুল কিছু জানান, আল্লাহ বলছেন আপনি যা জানতেন না আমি সব কিছু আপনাকে জানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এটা আপনার প্রতি আমাদের অনুগ্রহ। বলুন সুবহানাল্লাহ। আরে একজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, আল্লাহ নবীর শান এত মহান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অবস্থায় কিয়ামত পর্যন্ত কে কি মারবে, কে কে জান্নাতে যাবেন, কে কে জাহান্নামে যাবে, আল্লাহর নবী সব কিছু এক মুহূর্তে বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই আলম আমার রাসূল দান করেছেন কে? আল্লাহ। আপনি বলেন কে? অনেকে বলে আমার রাসূল লিখতে জানে না, পড়তে জানে না। ও নাউজুবিল্লাহ, আমার রাসূলের স্বয়ং শিক্ষা করছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটা সহিহ হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে ভাষণ দিলেন। জোরে বলেন কি দিলেন? ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। ওই ভাষণে আল্লাহ নবী সৃষ্টির শুরু থেকে শুরু করলেন, বলতে 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 কে কে জান্নাতে যাবেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত আল্লাহ নবী সব কিছু এক মুহূর্তে বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আমাদের মধ্যে যার যার মনে রাখা তারা মনে রেখেছি, যার যার ভুলে যাবার তারা ভুলে গেছি, কিন্তু আমার নবী সব বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ।